আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলে অনেক বেশি ভালো আছো এবং সুস্থ আছো। আজকের ভিডিওটি মূলত তোমরা যারা এসএসসি পরীক্ষা দেবা 26 সালে, অর্থাৎ এপ্রিলের 21 তারিখ থেকে তোমাদের যাতে পরীক্ষা শুরু হবে তাদের উদ্দেশ্য করে। তোমাদের প্রত্যেকের স্কুলে ইতিমধ্যে টেস্ট পরীক্ষা শেষ, আর ফলাফল আশা করা যায় প্রকাশ করছে। তোমরা তোমাদের দুর্বল জায়গাগুলো এবং কোন কোন জায়গা তোমার দুর্বল সে বিষয়ে ইতিমধ্যে তোমরা অবগত হয়েছ। আজকে আমরা আলোচনা করব সাধারণ গণিতের প্রস্তুতি নিয়ে। তোমাদের অনেকের সাধারণ গণিতের প্রিপারেশন খুবই ভালো এবং অনেকের খুবই খারাপ বলতে আমি কাদের বোঝাচ্ছি, যারা পাশ করা নিয়ে সন্দেহ বা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আসো তাদেরকে। আর ভালো যাদের প্রিপারেশন তাদের তো ভালো আছেই, আলহামদুলিল্লাহ। তোমরা যেগুলো পড়াশোনা করছো ওগুলো ভালো করে প্র্যাকটিস করো, বেশি বেশি প্র্যাকটিস করো, ইনশাল্লাহ ভালো কিছু হবে। আর যাদের প্রিপারেশন খুবই খারাপ, মানে পাশ করবা কি না এই বিষয় নিয়ে সন্দেহ আছো বা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আসো, মনে হচ্ছে না ভাই আমি পাশ করতে পারবো না, তাদের ভিডিওটি দেখার অনুরোধ রইল। তোমরা ইতিমধ্যে তোমাদের এসএসসি 2026 সাধারণ গণিতের সিলেবাসটা দেখছো। সাধারণ গণিতের বইয়ে তোমাদের অধ্যায় আছে টোটাল 17টা, বাট শর্ট সিলেবাস অনুযায়ী তোমাদের করতে হবে মাত্র 8টা। কয়টা? 8টা। 8টার মধ্যে তোমাদের সিকিউ এর অ্যান্সার করতে হবে 5টা। তাহলে 8টার মধ্যে যদি তোমাদের 5টা অ্যান্সার করতে হয়, কোন 4টা অধ্যায় বা কোন 5টা অধ্যায় করলে তোমরা 100% সিকিউতে অ্যান্সার করতে পারবা সেই বিষয় নিয়ে আজকে জানবো। ভিডিওটি না টেনে সকলে মনোযোগ দিয়ে দেখার অনুরোধ রইল। সর্বপ্রথম শর্ট সিলেবাস অনুযায়ী তোমাদের রয়েছে অধ্যায় 2, অধ্যায় 3, অধ্যায় 7, অধ্যায় 8, অধ্যায় 9, অধ্যায় 11, অধ্যায় 16 এবং অধ্যায় 17, যেগুলো তোমরা ইতিমধ্যে জানো। এখন আমাদের জানতে হবে সৃজনশীল প্রশ্নগুলো সাধারণত 4টা বিভাগে ভাগ হয়ে থাকে: ক বিভাগ, খ বিভাগ, গ অ্যান্ড ঘ বিভাগ। ক বিভাগের মধ্যে রয়েছে কোনগুলো বলো তো? ক বিভাগের মধ্যে রয়েছে তোমাদের বীজগণিত পাঠ। খ বিভাগের মধ্যে রয়েছে জ্যামিতিক পাঠ। গ বিভাগের মধ্যে রয়েছে ত্রিকোণমিতি এবং পরিমিতি, এবং ঘ বিভাগের মধ্যে রয়েছে পরিসংখ্যান। এখন জ্যামিতিক পাঠের মধ্যে কোন কোন অধ্যায়গুলো আছে এই দেখো। অধ্যায় 2 সেট ও ফাংশন, এটা ক বিভাগ। এটা কোন বিভাগ? ক বিভাগ। বীজগণিতিক রাশি, এটাও ক বিভাগ। আর এখানে রয়েছে বীজগাণিতিক অনুপাত ও সমানুপাত, এটাও ক বিভাগ। তাহলে ক বিভাগের অধ্যায় আছে কয়টা? 3টা। একইভাবে খ বিভাগের কোনগুলো? খ বিভাগের কোনগুলো আমরা বলছিলাম? খ বিভাগে রয়েছে জ্যামিতি, এটা হচ্ছে খ বিভাগ, এটা হচ্ছে খ বিভাগ। তাহলে ব্যবহারিক জ্যামিতি এবং বৃত্ত। গ বিভাগে রয়েছে কোনগুলো? ত্রিকোণমিতি এবং পরিমিতি। তাহলে আমাদের নবম অধ্যায়ে কি আছে? ত্রিকোণমিতিক অনুপাত, এবং 16 অধ্যায়ে আছে পরিমিতি। তাহলে এগুলো কোন বিভাগের? গ বিভাগ, ঠিক আছে। আর ঘ বিভাগে রয়েছে পরিসংখ্যান। আমাদের পরিসংখ্যানে একটা অধ্যায় রয়েছে, সেটা হচ্ছে অধ্যায় 17। তাহলে ক বিভাগের অধ্যায় কয়টা পেলাম? 3টা। 1টা, 2টা, 3টা। খ বিভাগের পাইছি আমরা কয়টা? 2টা, সপ্তম অধ্যায়, অষ্টম অধ্যায়। গ বিভাগের পাইলাম কয়টা? 1টা, 2টা, এবং ঘ বিভাগের একাই 1টা, ঠিক আছে। এখন তোমরা যারা পরীক্ষায় কোনো মতো পাশ করতে চাও তাদের জন্য আমার সাজেশন থাকবে, তোমরা অন্তত পরিসংখ্যান এটা খুব ভালো করে দেখে যাবা। কোনটা? পরিসংখ্যান, এটা ঘ বিভাগ, অধ্যায় 17। এখান থেকে তোমরা কয়টা সিকিউ অ্যান্সার করতে পারবা? 2টা। কয়টা? 2টা। তারপর আরেকটু ভালো করার জন্য তোমরা পরিমিতি এবং ত্রিকোণমিতি কয়টা? নবম এবং 16, এই 2টা অধ্যায় আছে না? 2টা অধ্যায়ের মধ্যে তোমাদের 16 অধ্যায়ে 4টা অনুশীলন আছে: 16.1, 16.2, 16.3, 16.4, এবং নবম অধ্যায়ে আছে 2টা অনুশীলনী: 9.1, 9.2। তাহলে 4টা অনুশীলনী করতে নিশ্চয়ই সময় বেশি লাগার কথা। হ্যাঁ, সেই ক্ষেত্রে তোমার নবম অধ্যায়টাকে সেফ জোনের মধ্যে রাখতে পারো। তাহলে কোনটা করলা? পরিসংখ্যান করবা, তারপর নবম অধ্যায় করবা, ঠিক আছে।
তারপর ব্যবহারিক জ্যামিতির মধ্যে তোমাদের আছে সমপাদ্য অঙ্কন, ত্রিভুজ অঙ্কন, এইগুলো। আর বৃত্তের কয়েকটা সমপাদ্য আছে। তোমরা সপ্তম অধ্যায় এবং অষ্টম অধ্যায়ের মধ্যে সপ্তম অধ্যায়ে আমার সাজেশন থাকবে মোস্ট প্রায়োরিটিতে রাখবা, এবং ব্যাকআপ হিসেবে তোমরা অষ্টম অধ্যায়কে দেখে দেবা। যদি ভাগ্য ভালো থাকে তাহলে সপ্তম অধ্যায় তুলনামূলক সহজ আছে, এখান থেকে একটা অ্যান্সার করতে পারবা। ঠিক আছে, এখন বীজগণিতে ভালো করার জন্য তোমরা যদি জাস্ট 3 নম্বর অধ্যায়টা দেখে যাইতে পারো, ইনশাল্লাহ আশা করা যায় সিকিউ একটা কমন পাবা। আর যদি সেফ জোনে থাকতে চাও তাহলে আমি বলবো 3-এর সাথে 2 নম্বর অধ্যায়টা দেখে যাইতে। যদি মিক্সড করে করছি নয় সেক্ষেত্রে আশা করা যায় এটার অ্যান্সার দিতে পারবো। এখন ত্রিকোণমিতিক অনুপাত বা নবম অধ্যায়ের মধ্যে যেগুলো আছে সবগুলো কি করার প্রয়োজন হয় না। নবম অধ্যায় থেকে বেছে বেছে যদি কিছু অঙ্ক করো তুমি, তাহলে আশা করা যায় পরীক্ষায় 80 থেকে 90% কমন পাবা। আর পরিসংখ্যানের মধ্যে যেগুলো টপিক আছে, পরিসংখ্যানের টপিক তোমার মধ্যক নির্ণয় আছে, প্রচুরক নির্ণয় আছে, গাণিতিক গড় আছে, সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় আছে, অজীব রেখা, বহুভুজ, আয়তলেখ। এই কয়টা জিনিস করলে হয় যে এনাফ। এই কয়টা জিনিস করলে তুমি এখান থেকে কত 20 মার্ক অ্যান্সার করতে পারো। পরিসংখ্যান থেকে কত 20 মার্কের। তারপর তুমি পরিমিতি আবার ত্রিকোণমিতিক অনুপাত এখান থেকে ধরলাম 10 মার্কের করতে পারতা। কত অলরেডি 30 মার্ক কিন্তু পেয়ে গেছো। আর পাওয়ালে কত 5 মার্ক পাইতে 33-এর মধ্যে, আর অলরেডি 30 পাইছো, আর কত পাবা 3 লাগবে, তাই না? এখানে যদি তুমি ব্যবহারিক জ্যামিতি সপ্তম অধ্যায় বা অষ্টম অধ্যায় যে কোনো একটা যদি ভালো করে দেখে যাও, ব্যবহারিক জ্যামিতি বা খ বিভাগতে তোমার প্রশ্ন আসে 2টা। সপ্তম অধ্যায় থেকে আশা করা যায় একটা আসবে, অষ্টম অধ্যায় থেকে একটা আসবে। ঠিক আছে, তাহলে যে কোনো একটা যদি তোমরা ভালো করে দেখে যেতে পারো, আশা করা যায় এখান থেকে আরেকটা সিকিউ পাবে। কত হলো 40 অটোমেটিক হয়ে গেল। আবার তোমাদের এমসিকিউ আছে 30টার মধ্যে যদি তোমরা 10টা বা 15টা কারেক্ট করতে পারো, আশা করা যায় তাহলে 40 আর 15 কত 55। আবার সংক্ষিপ্ত প্রশ্ন আছে, সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর করতে পারলেও তোমাদের জন্য অনেক ভালো হবে। এখন তোমরা যদি এই অধ্যায় রিলেটেড ওয়ান শট ভিডিও পেতে চাও তাহলে অবশ্যই কমেন্টে জানাবা। আমি যেগুলো না পড়লে না বা যেগুলো খুবই গুরুত্বপূর্ণ সেগুলো দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। সকালে ভালো থাকবে, সুস্থ থাকবে, ভালো করে পড়াশোনা করো। সকলের জন্য অনেক অনেক শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।